নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি। দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছিল নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ সমেন্দ্রনাথ মোদক। তো দেখো, আজকে আমি তোমাদের কিন্তু প্রথম চ্যাপ্টারে কিন্তু নিয়ে আলোচনা করব। প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে কিন্তু আজকে এটা আলোচনা করছি, গ্রহরূপে পৃথিবী। এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে, অর্থাৎ এই চ্যাপ্টারের যাবতীয় প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি আলোচনা করব এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোও বলে দেবো। ঠিক আছে, চলো আলোচনা করা যাক। একটু জুম করে নিচ্ছি। প্রথম প্রশ্ন বলেছে, এক দাগের প্রশ্ন, পৃথিবীর আকৃতি সম্পর্কে সর্বপ্রাচীন ধারণা হলো অ্যান্সার হবে ঘয়ের আনসার চ্যাপ্টা। দুই দাগের প্রশ্ন, সর্বপ্রথম পৃথিবীর গোলীয় আকৃতির কথা বলেছেন পিথাগোরাস। তিন দাগে পৃথিবীর আকৃতি ঘয়ের আনসার অভিগত গোলক। চার দাগের প্রশ্ন, ভারতের মহাকাশচারী ছিলেন রাকেশ শর্মা। পাঁচ দাগের সূর্যের নিকটতম গ্রহ হল বুধ। ছয় দাগের দিগন্তরেখা দেখতে হয় গোলাকার। সাত দাগের জিপিএস পরিষেবা থাকে যে যন্ত্রে তা হল মোবাইল ফোন। আট দাগে পৃথিবী ভারতের চেয়ে যত গুণ বড় তা হল অ্যান্সার হবে 40। পরের প্রশ্ন, পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন এরাটোস্থেনিস। 10 দেখেন নিরক্ষীয় ব্যাসের চেয়ে মেরু ব্যাস যত কিমি হয় তা হলো 43। এবার এই প্রশ্নগুলো সলভ করেছি, শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর ওজন হলো 6 কোটি টন। 6 কোটি টন, 6 হবে অ্যান্সার। 2 দেখে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস তোমরা জানো 12,757 কিমি। 12,757 কিমি। 3 দাগের প্রশ্ন, পৃথিবীর নিখুঁত আকৃতি অ্যান্সার হবে জিওর্ড। 4 দাগে দূরত্ব অনুসারে পৃথিবী সূর্যের তৃতীয়তম গ্রহ। 5 দাগে পৃথিবীর অপর নাম নীল গ্রহ, নীল। 6 দাগে প্লুটো একটি বামন গ্রহ। পরের প্রশ্ন 7 দাগে পৃথিবীর গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস। 8 দাগে ড্যাশ হলো একটি বহিস্থ গ্রহ শনি। পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন, পৃথিবীর আবাসস্থলে সৃষ্টির মূল কারণ হলো O2 গ্যাস সৃষ্টি। 10 দাগে উপগ্রহ চিত্রে পৃথিবী দেখতে উজ্জ্বল রঙের। ঠিক আছে, তোমরা কি জানো? উজ্জ্বল রঙিন এবং গোল। 11 দাগে ড্যাশ ভারতীয় জ্যোতির্বিদ গোলাকার পৃথিবীর ধারণা দেন আর্যভট্ট। এবার দেখো সত্য মিথ্যাগুলো সলভ করাবো। যেটা সত্য সেটা রাইট করে দেবো, যেটা মিথ্যা সেটা কেটে দেবো। তোমরা কিন্তু সম্পূর্ণ বাক্যে লিখবে। 1 দাগে পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাস সমান, ভুল আছে। 2 দাগে সজীব গ্রহ বলা হয় পৃথিবীকে, ঠিক আছে। 3 দাগে পৃথিবীর মেরু অঞ্চল ভূকেন্দ্রের সামান্য কাছে অবস্থিত, ভুল আছে। 4 দাগে গ্রিক পণ্ডিত হোমার পৃথিবীর সমতল আকৃতির মত পোষণ করেন, ঠিক আছে। 5 দাগে ঘড়ির সময় মেরু অঞ্চলে কিছুটা পিছিয়ে থাকে, ভুল আছে। 6 দাগে ভূপৃষ্ঠে বসে আমরা পৃথিবীকে গোল বুঝতে পারি, ভুল আছে। 7 দাগে পৃথিবী ও শুক্র ক্ষুদ্র গ্রহের উদাহরণ, ঠিক আছে। 8 দাগে পৃথিবীর গড় পরিধি ধরা হয় 40,000 কিমি, ভুল আছে। 9 দাগে তীরের দিকে আগত জাহাজের সমগ্র অংশ একসঙ্গে দৃশ্যমান, এটা ভুল আছে। এবার দেখো, এবার এই প্রশ্নগুলো আমি সলভ করে দিচ্ছি। নিরক্ষীয় ব্যাস হবে 12,757 কিমি, মেরু ব্যাস হবে 12,714, নিরক্ষীয় পরিধি হবে 40,093। 4 দেখে মেরু পরিধি হবে আমাদের 39,958। পৃথিবীর ক্ষেত্রমান হবে অ্যান্সার হবে 55.97 কোটি বর্গ কিমি এবং পৃথিবীর আয়তন হবে তোমরা জানো 1.81 লক্ষ কোটি ঘন কিমি।
ঠিক আছে, এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দেবো আমি, তোমরা সম্পূর্ণ দেখে নাও অ্যান্সারগুলো। এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করাবো, 2-1টি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন 1 দাগের কি বলেছে যে কোন ভারতীয় জ্যোতির্বিদ পৃথিবীর পরিধি নির্ণয় করে, পৃথিবীর পরিধি নির্ণয় করে অ্যান্সার হবে আর্যভট্ট। 2 দাগের প্রশ্ন, মহাকাশচারীগণ পৃথিবীর কিরূপ আকৃতি প্রত্যক্ষণ করেন? তো তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু সাদা ও ফিকে নীল রঙের উজ্জ্বল এক গোলকের মতন, এটা কিন্তু প্রত্যক্ষণ করেন। ঠিক আছে, 2 দাগের অ্যান্সার এটা হবে। ওকে, পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, বেডফোর্ড লেভেলের পরীক্ষায় পৃথিবীর কোনো আকৃতির প্রমাণ মেলে, কোন আকৃতির প্রমাণ মেলে? অ্যান্সার হবে গোলীয় আকৃতির প্রমাণ মেলে। কিসের আকৃতির? গোলীয় আকৃতির প্রমাণ মেলে। 4 দাগের প্রশ্ন, কে প্রথম ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে ঘড়ির সময়ের তারতম্যের পরীক্ষা করেন? কে প্রথম? তো তোমরা জানো এটা কিন্তু প্রত্যক্ষণ করেন কিন্তু জ্যোতির্বিদরা করেন। 5 দাগের প্রশ্ন, পৃথিবীর বন্ধুরতার পরিমাণ কত? তোমরা জানো 19,883 মিটার, 19,883 মিটার। পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাস কত? তোমরা জানো 12,735.5 কিমি। 7 দাগের প্রশ্ন, পৃথিবীর কোন গ্রহের সমান আকারের? তোমরা জানো শুক্র। 8 দাগে জিপিএস এর একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পেজ নম্বর 8-এ। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 8-এ, দেখো তোমরা এখান থেকে লিখতে পারো বৈশিষ্ট্য, অনেকগুলো পয়েন্ট আছে, এখান থেকে যে কোনো পছন্দ অনুযায়ী লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন, এরাটোস্থেনিস পৃথিবীর পরিধি কত নির্ণয় করে? তোমরা জানো এর অ্যান্সার হবে 46,250 কিমি, 46,250 কিমি। পরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? তোমরা জানো শুক্র। সলভ করে দিচ্ছি আমি। প্রথম প্রশ্ন বলেছে পৃথিবীর আকৃতির প্রাচীন ধারণা কি ছিল? পৃথিবীর আকৃতির প্রাচীন ধারণা কি ছিল তা তোমরা জানো পেজ নম্বর 1-এ রয়েছে। দেখতে পাচ্ছ পৃষ্ঠা নম্বর 1, তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন, পৃথিবীর গোলীয় আকৃতির একটি প্রত্যক্ষ প্রমাণ কি? পেজ নম্বর কিন্তু 2-এ রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 2। ঠিক অ্যান্সারটা হবে, এটা হবে প্রত্যক্ষ প্রমাণ। ঠিক আছে, তোমরা এখান থেকে শুরু করে এই গোলকের মতো এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, অভিগত গোলক কি? তো দেখো এর পেজ নম্বর কিন্তু 3 নম্বর পেজে রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 3। অ্যান্সারটা হবে তোমার অভিগত গোলক, তাই তো? তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, গঠন করে পর্যন্ত লিখবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন 4 দাগের প্রশ্ন, জিওড কাকে বলে? পেজ নম্বর 4 থেকে 5-এ রয়েছে। দেখো জিওড কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা। জিওড কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা লেখার পরে তোমরা জিওড বলার কারণ কি এটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে,
এবং তার পরের পেজে তোমরা লিখবে, দেখতেই পারছো, ঠিক এতটা লিখবে। আর ছবিটা কিন্তু অবশ্যই দেবে, ছবিটা কিন্তু অবশ্যই দেবে। আমাদের পরের প্রশ্ন বলেছে 5 দাগের প্রশ্ন, সৌরজগৎ বলতে কি বোঝো? পেজ নম্বর কিন্তু 5, ঠিক আছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 5-এ সৌরজগৎ বলতে কি বোঝো, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ওকে। পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, কুলীন গ্রহ কি? পেজ নম্বর 5-এ দেখো, পেজ নম্বর 5-এ দেখতে পাচ্ছ কুলীন গ্রহ কি, তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন আমাদের 7 দাগের প্রশ্ন, বামন গ্রহ কাকে বলে? পেজ নম্বর 5-এ রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 5-এ বামন গ্রহ কাকে বলে, তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। বামন গ্রহ কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন, বহিস্থ গ্রহ কি? তো দেখো স্ক্রিনে লেখা আছে, এটা লিখে নেবে, বহিস্থ গ্রহ কি স্ক্রিনে লেখা আছে, পারলে একটা স্ক্রিনশট মারতে পারো, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 9 দাগের প্রশ্ন, সূর্যের ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ, বৃহত্তম গ্রহ ছিল বৃহস্পতি, নিকটতম গ্রহ ছিল বুধ, আর দূরতম গ্রহগুলি কি? এটা হবে নেপচুন, ঠিক আছে। বুঝতে পারলে কি বললাম? অর্থাৎ আমরা সূর্যের ক্ষুদ্রতম ছিল বুধ, বৃহত্তম বৃহস্পতি, নিকটতম বুধ, আর দূরতম গ্রহ নেপচুন। পরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন, জিপিএস কি? দেখতে পাচ্ছ পেজ নম্বর কিন্তু 7-এ রয়েছে, দেখতে পাচ্ছ জিপিএস কি পেজ নম্বর 7-এ আছে, ঠিক নিচের দিকে আছে, দেখে নাও। এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন 11 দাগের প্রশ্ন, পৃথিবীর কোথায় ব্যাস ও পরিধি সবচেয়ে বেশি হয়? তো দেখো, সবচেয়ে ব্যাস ও পরিধি বেশি হয় কিন্তু নিরক্ষীয় অঞ্চলে, ঠিক আছে। এবং কোথায় কোন বস্তুর ওজন সবচেয়ে কম হয়? নিরক্ষীয় অঞ্চলে, দুটোই কিন্তু নিরক্ষীয় অঞ্চলে হবে। পরের প্রশ্ন 12 দাগের প্রশ্ন, সৌরজগতে পৃথিবীর অবস্থান কোথায়? পেজ নম্বর 5-এ রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 5, ঠিক তার নিচের দিকে আছে অবস্থান। তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ওকে। এবার আমি ঘয়ের প্রশ্ন সলভ করব, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী। দেখতে পাচ্ছ প্রশ্ন মান কিন্তু 3। প্রথম প্রশ্ন, পৃথিবীর নীল গ্রহ বলা হয়, পৃথিবীকে কেন নীল গ্রহ বলা হয়? পেজ নম্বর কিন্তু 2-এ রয়েছে, দেখতেই পাচ্ছ পেজ নম্বর 2 আছে, নীল গ্রহ কেন বলা হয়, দেখে নাও অ্যান্সারটা। এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন আমাদের 2 দাগের প্রশ্ন, পৃথিবীকে অভিগত গোলক বলা হয় কেন? পেজ নম্বর 2-এ রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 2। তোমরা অ্যান্সার লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এবং ব্যাস এতটাই লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আমাদের 3 দাগের প্রশ্ন, পৃথিবীর অভিগত গোলক হয়েছে কেন? পৃথিবী অভিগত গোলক হয়েছে কেন? তো দেখো এর পেজ নম্বর কিন্তু 3 নম্বর পেজে, ঠিক আছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 3, ঠিক নিচের দিকে দেখে নাও তোমরা, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ওকে। চলো পরের প্রশ্ন আমাদের 4 দাগের প্রশ্ন, পৃথিবীকে জিওড বলা হয় কেন? পেজ নম্বর 4 থেকে 5-এ আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 4, ঠিক আছে। 4 আর 5-এ আছে, অর্থাৎ তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ছবি কিন্তু অবশ্যই মাস্ট, কিন্তু তোমাকে ছবি দিতে হবে, এবং 5 নম্বর পেজের এই ছবিটা আঁকতে হবে, ঠিক এতটা লিখতে হবে, এতটা লিখতে হবে, ঠিক আছে।
চলো পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, পৃথিবী একটি কুলীন গ্রহ কেন? পেজ নম্বর 5-এ রয়েছে, দেখতেই পারছো পেজ নম্বর 5-এ। প্রথমে কুলীন গ্রহ কাকে বলে এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরে কুলীন গ্রহর বৈশিষ্ট্য লিখবে এবং লাস্টের দিকে লিখবে যে পৃথিবীর সঙ্গে মিল থাকার কারণে, পৃথিবীর সঙ্গে কুলীন গ্রহের মিল থাকার কারণে পৃথিবীকে কুলীন গ্রহ বলা হয়। অর্থাৎ তোমরা প্রথমে এইখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরে এই বৈশিষ্ট্যগুলো লিখবে, তারপরে লিখবে উপরিক্ত কারণে পৃথিবী একটি কুলীন গ্রহ বা পৃথিবীকে কুলীন গ্রহ বলা হয়। ঠিক আছে, এটা লিখবে। তারপরে 6 দাগের প্রশ্ন, কুলীন ও বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখো। পেজ নম্বর 5-এ রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 5-এ। ঠিক আছে, ঠিক তোমরা যেটা লিখবে দেখো পার্থক্যটা দেখে নাও, পার্থক্যটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 7 দাগের প্রশ্ন, পৃথিবীতে জীবের আবাসস্থল গড়ে উঠেছে কেন? পেজ নম্বর 6 থেকে 7-এ রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 6-এ আছে। ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আবাসস্থল গড়ে উঠেছে, আর তোমরা এখান থেকে শুরু করবে, একমাত্র থেকে শুরু করবে। তারপরে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট ছবিগুলো দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, দেওয়ার চেষ্টা করবে। তারপরে 7 নম্বর পেজে ঠিক লিখবে, এতটা লিখবে, বিবর্তন ঘটেছে এতটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 8 দাগের প্রশ্ন, গোলীয় ভূপৃষ্ঠকে সমতল মনে হয় কেন? পেজ নম্বর 3-এ রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 3। তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, তো দেখতে পাচ্ছ এবার আমি উমদাগের প্রশ্নগুলো সলভ করাচ্ছি। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, চিত্রসহ পৃথিবীর গোলতত্ত্বের 3টি প্রমাণ দাও। পেজ নম্বর 2 থেকে 3-এ দেখতে পাচ্ছ পেজ নম্বর 2-এ। ঠিক যেটা লিখবে তোমরা লিখবে, তো দেখো প্রথমে তোমরা এখানে 2 নম্বর পয়েন্ট লিখবে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট লেখার পরে এইগুলো এতটা লিখবে, এতটা লিখবে। ঠিক আছে, এবং তার সঙ্গে তোমরা লিখবে 3 নম্বর পয়েন্টটা লিখবে, ছবি আঁকবে, এবং তার সঙ্গে তোমরা 5 নম্বর পয়েন্টটা লিখবে এবং এই 6 নম্বরের পয়েন্টটা লিখবে। এখান থেকে শুরু করে এতটা লিখবে। ছবি কিন্তু অবশ্যই মাস্ট কিন্তু দেবে। চলো পরের প্রশ্ন, আমাদের 2 দাগের প্রশ্ন, চিত্রসহ বেডফোর্ড লেভেলের পরীক্ষা দ্বারা পৃথিবীর গোলাকৃতির প্রমাণ ব্যাখ্যা করো। পেজ নম্বর কিন্তু 3-এ রয়েছে, দেখতেই পারছো, দেখতে পাচ্ছ পেজ নম্বর 3। এর অ্যান্সারটা তোমাদের দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতটা লিখবে, 1870 থেকে শুরু করে অবস্থান করতে, এবং তার সঙ্গে এই দুটো ছবি কিন্তু অবশ্যই দেবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, চিত্রসহ পৃথিবীর অভিগত গোলকের 3টি প্রমাণ উল্লেখ করো। চিত্রসহ পৃথিবীর অভিগত গোলকের 3টি প্রমাণ উল্লেখ করো। পেজ নম্বর 3 থেকে 4-এ রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 3-এ রয়েছে, পেজ নম্বর 3 ঠিক নিচের দিকে। ঠিক তোমরা এই প্রমাণ এখান থেকে শুরু করে এতটা লিখবে। পারলে ছবিটা অবশ্যই দেওয়াটা খুবই কর্তব্য বলে আমি মনে করি। এবং তারপরে 4 নম্বর পয়েন্টটা 4 দাগের তোমরা 4 নম্বর পেজের এই 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট। ঠিক আছে, তোমরা এতটা লিখবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে না? বুঝতে পারলে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, চিত্রসহ পৃথিবীর জিওড আকৃতির কারণ ব্যাখ্যা করো। তো দেখো পেজ নম্বর 4 থেকে 5-এ দেখতে পাচ্ছ, পেজ নম্বর 4-এ রয়েছে, ঠিক নিচের দিকে। অর্থাৎ তোমরা এই পুরোটা লিখবে। ঠিক আছে, এতটা লিখবে, ছবি কিন্তু অবশ্যই দেবে, পুরোটা লিখবে। এখান থেকে শুরু করে এতটা লিখবে, ছবি দেবে। এবং তারপরে যে পেজ আছে পেজ নম্বর 5-এ তোমরা এখান থেকে ভূপৃষ্ঠ থেকে শুরু করে যায় না পর্যন্ত লিখবে এবং ছবিটা অবশ্যই দেবে। ওকে, চলো পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, চিত্রসহ পৃথিবী সহ সৌরজগতের গ্রহগুলির অবস্থান আলোচনা করো। পেজ নম্বর 5 থেকে 6-এ রয়েছে,
দেখতে পাচ্ছ পেজ নম্বর 5-এ, ঠিক আছে, ঠিক নিচের দিকে তোমরা লিখবে এই যে সূর্য থেকে দূরত্ব অনুসারে অবস্থান, হেলে অবস্থান, ঠিক আছে, এগুলো লিখবে। তারপরের পেজে ঠিক এতটা লিখবে, ঠিক আছে, এতটা লিখবে। এবং পারলে এই যে ছবিটা আছে ছবিটা দেওয়ার চেষ্টা করবে, এটা আঁকতে হবে না, ঠিক আছে, এটা লিখতে হবে না, তোমরা এই ছবিটা দেবে, ঠিক আছে, চেষ্টা করবে যতটা পারো। চলো পরের প্রশ্ন, আমাদের 6 দাগের প্রশ্ন, জিপিএস এর প্রধান ব্যবহার উল্লেখ করো। পেজ নম্বর 8-এ, দেখতে পাচ্ছ পেজ নম্বর 8-এ, ঠিক এই যে জিপিএস এর ব্যবহার নাগরিকদের কাজে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4, 5, 6 এই পয়েন্টগুলো লিখবে। এবং সামরিক কাজে এখানেও মোটামুটি 3টে পয়েন্ট লিখবে, ঠিক আছে, কি বললাম বুঝতে পারছো। আত্মরক্ষার কাজে ঠিক এতটা লিখবে, ঠিক আছে। তো তোমাদের আজকে আমি এই চ্যাপ্টারটা সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। আমি ঠিক এর পরের দিন তোমাদের পৃথিবীর গতিসমূহ এই চ্যাপ্টারটা সলভ করে দেবো। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, তার জন্য এটা সলভ করাচ্ছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।